ফার্মার মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার প্রিয় দর্শকদের আজকে আমি আর একটি নতুন আপডেট দিতে চলেছি, কারণ আমার যে সমস্ত প্রিয় দর্শকরা রয়েছেন এই সমস্ত প্রিয় দর্শকদের মধ্যে অবশ্যই এমন অনেকেই রয়েছেন যারা চাকরির জন্য দীর্ঘ বছর থেকে অপেক্ষা করে আছেন এবং সেই অপেক্ষার অবসান কিন্তু হতে চলেছে। আপনারা অনেকেই কিন্তু দেখেছেন খবরে এবং টিভিতে এবং পেপারে। এবং যে সমস্ত আমার প্রিয় দর্শকরা দীর্ঘদিন যাবৎ চাকরির জন্য অপেক্ষামান, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি করতে যাচ্ছি। কারণ আমাদের যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, উনি সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু নোটিফিকেশন জারি করেছেন যে 35,726 জন অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু নিয়োগ করতে যাচ্ছেন। এবং এই নিয়োগ প্রক্রিয়ায় আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন এই বিষয়টি নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব, এবং কার কত বয়সে ছাড় পাবেন এবং কোন কোন ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এবং কত বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এই বিষয়টা কিন্তু এখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এবং কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবেন এই বিষয়টা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। এবং ফর্ম ফিল আপ করতে আপনাদের কত টাকা লাগবে এবং এসসি এসটিদের কত টাকা লাগবে, জেনারেলদের কত টাকা লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন WBSSC SLST নোটিফিকেশন 2025 আউট, অ্যাপ্লাই অনলাইন অ্যাক্টিভ। এখানে কোঠা রয়েছে 35,726 অ্যাসিস্ট্যান্ট টিচার ভ্যাকান্সিস। এবং এইসব বিষয়ের এখানে কোন কোন বিষয়ের উপর আপনারা আবেদন করতে পারবেন এবং কোন সাবজেক্টের উপর সবথেকে বেশি কোঠা রয়েছে এই বিষয়টিও কিন্তু আজকে ভিডিওতে আমি তুলে ধরব। এখানে কিন্তু ক্লাস 9, 10 এবং 11, 12 এবং সেকেন্ডারি স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য কিন্তু এই নোটিফিকেশনটি বেরিয়েছে। এই কিন্তু সেই নোটিফিকেশন, এটি আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব। এর নাম হলো স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ SLST। এখানে টোটাল ভ্যাকান্সি আপনারা দেখতে পাচ্ছেন 35,726 জন এবং অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কিন্তু জুন 16 তারিখে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট কিন্তু 14 তারিখ। এই তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে এবং এটি কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেস। এখানে যে ভ্যাকান্সিস ফর 9-10 ক্লাসে রয়েছে 23,212টা সিট রয়েছে। 9-10-এর যে সেকেন্ডারি স্কুল রয়েছে সেখানে 23,212টা সিট এবং 11-12-এর রয়েছে 12,514টা সিট। টোটালে কিন্তু এই সিটটা রয়েছে। এই পরীক্ষার মাধ্যমে আপনারা এই কোঠাগুলোর জন্য আপনারা প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট টিচার 9 এবং 10 স্কুল, এখানে হলো যে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনাদের যে কী কী কোয়ালিফিকেশন থাকতে হবে সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েট, অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাট লাস্ট 50% মার্কস ইন আইদার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড ব্যাচেলার এডুকেশন, বিএড অবশ্যই করতে হবে ফর্মে এবং NCTE রিকগনাইজেশন যে NCTE
এই কর্তৃক যে রিকগনাইজেশন অর্থাৎ এনসিটি অনুমোদিত যে সমস্ত কলেজগুলি বিএড কলেজগুলি রয়েছে সেখান থেকে আপনাদের কিন্তু এই বিএড করা থাকতে হবে। এবং 4 ইয়ার্স ডিগ্রি বিএ E8 বিএসসি ইডি ফ্রম অ্যানি এনসিটি রিকগনাইজেশন ইনস্টিটিউশন যদি থাকে সেখান থেকেও এই সমস্ত যে ডিগ্রি রয়েছে এগুলো করা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং 2 নম্বর শর্ত হলো পোস্ট গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট উইথ অর্থাৎ মাস্টার ডিগ্রিতে আপনার 50% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজেশন ইউনিভার্সিটি ব্যাচেলার। এবং এখানে হলো 11-12-এর জন্যও কিন্তু আপনার মাস্টার ডিগ্রিতে 50% নাম্বার লাগবে এবং ব্যাচেলার এডুকেশন অর্থাৎ বিএড কিন্তু আপনার এনসিটি অনুমোদিত যে কলেজগুলি সেখান থেকে করা থাকতে হবে। এছাড়া আপনারা পোস্ট গ্র্যাজুয়েট যে সমস্ত 50% মার্কস অথবা বিএ ইডি বিএসসি যারা বিএসসির E8 ফ্রম এনসিটি অনুমোদিত সার্টিফিকেট রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন বিএসসির যে। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল ক্লাস ইন স্কুল, এখানে আপনার he must possess of minimum qualification as prescribed by the NCT assistant teacher upper primary, pass in teacher eligibility test to be conducted by appropriate state government accordance with the guideline formed by notice NCT for purpose। এখানে রিল্যাক্সেশন 5% ছাড় পাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন উইথ অ্যালাউ কেস অফ রিজার্ভ ক্যান্ডিডেট, যে সমস্ত রিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ SC ST যারা রয়েছে তারা কিন্তু 5% ছাড় পাবে। এবছর কিন্তু ওবিসি যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ পার NCT শুড বি অ্যাকুরেট অ্যাজ অন বিফোর দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 14 জুলাই কিন্তু 2025 লাস্ট ডেট কিন্তু অ্যাপ্লিকেশনের। এখানে বয়সের যে এজ লিমিট অর্থাৎ এজ লিমিট ক্রাইটেরিয়া অর্থাৎ বয়সের সীমা মিনিমাম 21 ইয়ার্স 21 ইয়ার্স ম্যাক্সিমাম 40 ইয়ার্স অর্থাৎ 21 বছর থেকে 40 বছর পর্যন্ত 1 জানুয়ারি 2025 40 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপার এজ লিমিট হাউএভার রিল্যাক্সেশন 5 ইয়ার্স শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট যারা রয়েছে তারা 5 বছরের জন্য ছাড় পাবেন বয়সে। এবং 3 ইয়ার্স অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেট অ্যান্ড 8 ইয়ার্স অফ দ্য ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যারা রয়েছে তাদের কিন্তু 8 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে। এবং ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে। এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এখানে নোটিফিকেশন এখানে চলে গেলে নোটিফিকেশন দেখতে পাবেন এবং অ্যাপ্লাই অনলাইন, এখান থেকে অ্যাপ্লাই অনলাইন করা যাবে। ভ্যাকান্সি এখানে দেখা যাবে, এখানে সিলেবাস রয়েছে, সিলেবাস প্রিভিয়াস পেপারস এবং এখান থেকে আপনার প্রিভিয়াস আগের বছরের যে পেপার সেগুলো দেখতে পাবেন। এবং অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অ্যান্সার কি এখান থেকে দেখতে পাবেন। এবং পরীক্ষার যে ফিস SLST অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু 9-10-এর জন্য কিন্তু জেনারেল ক্যাটাগরি যারা ওবিসি ক্যাটাগরি তাদের 500 টাকা, SC STদের জন্য 200 টাকা এবং হায়ার সেকেন্ডারিতে জেনারেল ক্যাটাগরিতে 500 টাকা এবং SC STদের জন্য 200 টাকা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু নির্ধারিত করা হয়েছে। এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন যে স্টার্ট 16 জুন 2025 5টা থেকে শুরু হয়েছে সন্ধ্যা 5টা এবং 14/7/2025 সন্ধ্যা 5টা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট থাকবে। এবং লাস্ট ডেট ফর রিসিপ্ট অ্যাপ্লিকেশন ফিস, এই অ্যাপ্লিকেশন ফিস কিন্তু আপনারা 14/7/2025 11:59 অর্থাৎ রাত 1 মিনিট কম 12টা পর্যন্ত এই ফিসটা জমা করতে পারবেন।
রিটেন টেস্ট ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাবলিকেশন অফ রেজাল্ট কিন্তু 4th উইক, তারপর 4 সপ্তাহ পরেই কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে। এবং ইন্টারভিউ প্রথম সপ্তাহে 3rd উইক নভেম্বরের, কিন্তু খুব শীঘ্রই কিন্তু রিক্রুটমেন্ট হবে এবং পরীক্ষাটাও খুব শীঘ্রই হবে এবং নিয়োগও কিন্তু খুব দ্রুত প্রক্রিয়া করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। প্যানেলও কিন্তু খুব তাড়াতাড়ি বের করবে, 24শে নভেম্বর কিন্তু প্যানেল তৈরি করে ফেলবে। যে সমস্ত প্রিয় দর্শকরা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করার জন্য অপেক্ষা করে বসে আছেন, তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা করুন, কারণ এটি একটি সুবর্ণ সুযোগ। আপনার যদি পরীক্ষাটা পাস করতে পারেন তাহলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, কারণ বর্তমানে কিন্তু চাকরির আশা কিন্তু অনেক ক্যান্ডিডেটই কিন্তু ছেড়ে দিয়েছে। তাই আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটরা একটু ভালো করে পরীক্ষা দিবেন তাদের কিন্তু অবশ্যই চাকরি পাওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে। তাই আপনারা অবশ্যই ফর্মটি ফিল আপ করুন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এই পরীক্ষাটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে দিন এবং ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বল হোক, এই আশা কামনা আমি রাখছি আপনাদের জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।